বোহারা, সামারকান্দ, তারপরে এই সমস্ত এলাকায় আবার যে মাদ্রাসাগুলো চালু করে ইসলামী মাহৌল পয়দা করলেন, সেটার পিছনে আছে ওলামা। আমার এই দেশে বগুড়াতে নদী আছে করতোয়া নদীর পূর্ব পারে লাশের কবর, করতোয়া নদীর ওই পারে মাথার কবর। মৌলানা আব্দুল মান্নান তালিব সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের ইতিহাস কিতাবে লিখেছেন, সন্ত্রাসীরা এসে এই দাই ইলাল্লাহকে জবাই করে মাথা নিয়ে গেছে। মুসলমান আবার দৌড়ে এসে ওনার লাশটা দাফন করলেন, মাথা নেই, মাথা আছে পুরো ওই করতোয়া নদীর ওই পারে। এইরকম ওলামায়ে কেরাম যুগ যুগে শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, রক্ত দিয়েছেন। পৃথিবীর কোন রক্ত বৃথা যায় নাই, যাবেও না ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা ওলামা হযরতকে, হযরত ওলামায়ে কেরাম, মাশায়েখে ইসলাম, আইম্মায়ে মাসাজিদ যারা সারা জীবন দ্বীনের জন্য মেহনত করে গেছেন, এক একটা মাদ্রাসা করেছেন রক্ত পানি করে। আমি নিজেও মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ওস্তাদ ছিলাম, এখানে আজকে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম, এখানে দায়িত্ব নেওয়ার আগে। আমার এগুলো জানা আছে, আমার বাবাও মোতাবেক ছিলেন এক মাদ্রাসা, আমার আত্মীয় স্বজন মাদ্রাসার সাথে যুক্ত। আমার তো এগুলো পরবর্তী। অতএব আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে সহযোগিতা করুন, এই সরকারের হাতকে মজবুত করুন। আগামী দিনের একটি সুন্দর ভবিষ্যৎ আমরা আপনাদের উপহার দিতে চাই এবং তৈরি থাকুন। আমি তো নমিনেটেড বাই দি গভর্নমেন্ট, সরকার কর্তৃক আমি মনোনীত, নির্বাচিত নয়। নির্বাচিত সরকার লাগবে। আগামী দিনে আপনারা আলেম ওলামাদেরকে নির্বাচিত করুন, যারা সমাজের মুখপত্র, যারা তর্জমানে ইসলাম, ওনাদেরকে আপনারা পার্লামেন্টে পাঠানোর ব্যবস্থা করুন। এখনো হাতে কিছু সময় আছে, এখনো কাজ করার সুযোগ আছে। একা হতে পারবেন না, আর অন্যের হাত ধরুন। সবার 10টা হাত যদি একসাথে জড়ো হয়, বিশাল শক্তিতে পরিণত হবে। এবং এই দেশে সুপ্রিম কোর্টের একজন বিচারক মাধ্যমে আমি একটা জাজমেন্ট পেয়েছি, আমার বাসায় আছে, এখনো পড়ে দেখি না। উনি একটা ঐতিহাসিক রায় দিয়েছেন কয়েকদিন আগে, যে এই দেশে আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কেউ কোন ধরনের অবমাননার সূচক বক্তব্য রাখে, ইঙ্গিতে, ইশারায়, প্রত্যক্ষভাবে, তাকে কঠোর সাজা দিতে হবে। অবজারভেশন করে দিয়েছেন, আমার কাছে পুরা রায়ের কপি আসছে। আলহামদুলিল্লাহ পরিবেশ উন্নত হচ্ছে, ইসলামের মাহৌল খোঁজা হচ্ছে, এগুলো আলেমদের দান। আমরা অন্যান্য জানি দিয়েছি, শিক্ষিত মানুষরা আছেন, ব্যারিস্টার আছেন, প্রফেসর আছেন, উকিল আছেন, সরকারি কর্মকর্তা আছেন, পুলিশ আছেন, র্যাব আছেন, ল এনফোর্সমেন্ট এজেন্সি। আমরা তাদের প্রতি সম্মান দেখাচ্ছি। তারা আমাদের বাপ, তারা আমাদের ভাই। এমন মানুষ আপনি পাবেন সরকারি ইউনিফর্মরত অবস্থায় তসবিহ গোনে, এরকম অফিসার আমাদের ভিতরে আছে। ট্রাফিক পুলিশ ট্রাফিক সিগন্যাল পরিচালনা করছেন, হাতের এক পাশে তসবিহ আছে, এরকম একটা মানুষের সব জায়গায় আছে। এর পিছনেও আলেমদের অবদান আছে। আমাদের মাথায় যে টুপি, আমাদের মুখে যে দাড়ি, আজান দিলে মসজিদ করতে হয়, এগুলো আলেমদের অবদান, ওলামাদের অবদান। ওলামা আমাদের মাথার তাজ, ওনাদের প্রতি যাতে কোনো সম্মান না হয়, ওনাদের মেহনতকে আমি দোয়া করি আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এবং আগামী দিনে একটা সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র যাতে আমরা গঠন করতে পারি এবং রাসূল করিম